তাহলে আমরা শুরু করি নাকি? আমরা পেন টুল শুরু করছি। সবাই একটু বুঝুক পেন টুল কেন ইউজ করব। সিলেকশন তৈরি করার জন্য অথবা শেপ ক্রিয়েট করার জন্য। বেসিক্যালি পেন টুলের গুরুত্বটা সবার প্রথম বুঝে নিই যে কেন পেন টুল গুরুত্বপূর্ণ। পেন টুল এই জন্য গুরুত্বপূর্ণ যে পেন টুল দিয়ে কোনো সিলেকশন তৈরি করলে সেটা এডিট করা যায়। নর্মালি আমরা যদি এই সিলেকশন দিয়ে এখান থেকে কোনো একটা সিলেকশন তৈরি করি, যে এরকমভাবে একটা সিলেকশন তৈরি করলাম, এবার এর মধ্যে কি করছি আমরা, এর মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম, একটা লেয়ার নিয়ে এখানে একটা কালার নিয়ে কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম, তাই না, অল্টার ডিলিট দিয়ে। তো সমস্যাটা কোথায়, এটা কালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন এটা এডিট করার কোনো চান্স নেই, বাট পেন টুল সেই অপশনসটা রাখছে। হ্যাঁ, আর এরকম এডিট করা এবং আরও বেশ কিছু সুবিধা আছে যেগুলো আমরা পেন টুলের মাধ্যমে পাই, আর এই জন্য আমরা পেন টুলটাকে ইউজ করব। হ্যাঁ, মূলত বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি, আমরা যখন কোনো শেপ বা কোনো অবজেক্টকে কেটে নেওয়ার চেষ্টা করি, যেমন একটা ছবি ওপেন করলাম, যেমন এই ছবিটা ওপেন করলাম, এটা একটা ছবি। এখন এই ছবিটা শুধু ফিগারটা আমাকে কেটে নিতে হবে। তাহলে এই যে শুধু ফিগারের কথা বলা হচ্ছে, তাহলে এটা কিন্তু আমার রেক্ট্যাঙ্গুলার দিয়ে কাজ হবে না, হবে হবে না। রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, তাই না? আচ্ছা, আবার আমি যদি এখান থেকে ইলিপস দিয়ে করি তাহলে কি হবে, কেন হবে না, এটা গোল, তার মানে এটা কেটে যাবে এদিকগুলো দিয়ে, তাই না? আচ্ছা, আবার আমি যদি এখান থেকে সিঙ্গেল লাইন সিঙ্গেল রো দিয়ে করি, হবে হবে না। আমি যদি এখানে লেসো টুল দিয়ে করি, সম্ভব সম্ভব না, কারণ হচ্ছে এটা একজ্যাক্টভাবে আমার হাতটা নেওয়া সম্ভব না, তার মানে এটা দিয়েও সম্ভব না। তারপরে কি দিয়ে, আমি যদি পলিগন দিয়ে দেখি, তারপরে এটা দিয়েও সম্ভব না, ক্লিক করে করে এরকমভাবে হবে, এটাও সম্ভব না। তাহলে কথা হচ্ছে যেহেতু কোনো কিছু দিয়ে সম্ভব না, এগুলো ম্যাগনেটিক দিয়ে সম্ভব না, তাহলে আমি আসলে এই ধরনের শেপ, এই ইমেজ অথবা এরকম একটা ইমেজ থেকে, ঠিক আছে, এরকম একটা ইমেজ থেকে এটাকে যদি তার শুধুমাত্র এটাকে কেটে নিই, তাহলে এই ধরনের কাজগুলোকে করতে গেলে কিভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আর এই জন্য আমাদেরকে হেল্প করবে কে, পেন টুল। ঠিক আছে, এই জন্য আমাদেরকে হেল্প করবে পেন টুল, এর অল্টারনেটিভ কোনো ওয়ে আর নেই। তাহলে কি করছি আমরা, তাহলে আমরা যেটা করছি, এখানে আমরা পেন টুলে যে এই পেন টুলকে ইউজ করব। কেন, এই পেন টুলের সুবিধাটা কোথায়, এই পেন টুলের সুবিধাটা হচ্ছে এখানে যে পেন টুল সব ধরনের শেপ ক্রিয়েট করতে পারে। কেমন, আমরা একটু দেখে নিই। যেমন একটা অবজেক্ট বা একটা বস্তুর মধ্যে কি থাকে, হয় সেটা স্ট্রেট হবে, তা না হলে একটু সেটা কি হবে, কার্ভ হবে, তা না হলে সেটা কি হবে, কর্নার হবে। কোনো যত ধরনের দুনিয়ায় যত অবজেক্ট বা যত কিছু আছে সব কিছু এই তিনটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। কেমন হয়, সে স্ট্রেট, কেমন এরকম এটা ক্লিক করলাম, এরকম স্ট্রেট লাইন হতে পারে, অথবা তার মধ্যে কি থাকতে পারে, এরকম কর্নার শেপ থাকতে পারে, অথবা তার মধ্যে কি থাকবে, এরকম কার্ভ থাকতে পারে। কি ঠিক কি না, এর মধ্যে তো সব কিছু হয়, দুনিয়ায় যত অবজেক্ট আছে বস্তু আছে সব কিছু কিন্তু এই কয়েকটা শেপের মধ্যে হয়। তার মানে পেন টুল কী কী করতে পারে, স্ট্রেট লাইন তৈরি করতে পারে, কর্নার তৈরি করতে পারে এবং কার্ভও তৈরি করতে পারে। তাহলে এই পেন টুল যেহেতু তিনটা বিষয় তৈরি করতে পারছে, তার মানে পেন টুল দিয়ে সব কিছু সম্ভব। কি এটা কি ক্লিয়ার কি না? আমি যেমন এই যে এই ছবিটা যেটা দেখতেছিলাম, এটাতে কি তাহলে সম্ভব, এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা সম্ভব। কেমন, এটা এখানে কার্ভ আছে, তার মানে এখান থেকে ক্লিক করে আমি এটাকে এই যে কার্ভ করতে পারছি, ক্লিক করে এই যে কার্ভ করে নিচ্ছি, কি ঠিক না, এরকম কার্ভ করে নিচ্ছি, তার মানে এটা দিয়ে সম্ভব। এখান থেকে ক্লিক করে যে এরকম কার্ভ করে নিচ্ছি, তাহলে এটা দিয়ে কী হচ্ছে, যেটা অন্য কোনো টুল দিয়ে সম্ভব ছিল না, এটা সব কিছুই এটা দিয়ে এভাবে সম্ভব হচ্ছে। তাহলে আমরা অন্য কোনো টুলসের চাইতে আমরা পেন টুলটাকে প্রায়োরিটি দেবো কি না? হ্যাঁ, এই পেন টুল ছাড়া আমাদের ডিজাইনার হওয়া সম্ভবই না, এক কথায়। এই সব ধরনের কার্ভগুলো সে নিতে পারছে। কি বুঝে গেছে, এরকম সব ধরনের কার্ভ নিতে পারতেছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই পেন টুল দিয়েই সম্ভব। ওকে, তাহলে পেন টুল কীভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। পেন টুল কীভাবে কাজ করে সেটা আমাদেরকে, অলরেডি আমরা কিন্তু ভিডিও দেখছি। পেন টুল কয়টা মুড আছে, পেন টুলের মুড কয়টা জানে না, একটা ভিডিও দেখে আসছে, 4টা। পেন টুল মুড হচ্ছে 2টা, একটা হচ্ছে শেপ মুড আর একটা হচ্ছে পাথ মুড। পেন টুলের মুড হচ্ছে 2টা, একটা হচ্ছে শেপ মুড আর একটা হচ্ছে পাথ মুড। কেন কোনটা সেটা এখন আগে বিশ্লেষণ হোক। যে আমরা যখন কোনো ডকুমেন্ট নিচ্ছি, এখানে পেন টুলে গেলে এই যে অপশনের মধ্যে সব পাচ্ছে না, এই যে এখানে প্রথমে 2টা অপশন আছে, একটা হচ্ছে শেপ মুড আর একটা পাথ মুড। শেপ মুড নিয়ে কাজ করবো আমরা অবজেক্ট বানানোর জন্য বা শেপ ক্রিয়েট করার জন্য, মনে থাকবে, কোনো শেপ তৈরি করে। যেমন শেপ কোনটা, আমি যে একটু আগে দেখালাম যে এখান থেকে
আমি এখান থেকে কী নিলাম, পলিগনাল। এই পলিগনাল নিয়ে যে এরকমভাবে একটা ইয়ে তৈরি করলাম, ঠিক আছে, সেরকমভাবে এখানে ক্লিক করে মিলাই দিয়ে এখানে একটা কালার দিলাম। এটা তো একটা শেপ, রাইট? এটা একটা অবজেক্ট তো নাকি? হ্যাঁ, এটা একটা অবজেক্ট। ঠিক সেমভাবে এই কাজটা আমরা কী দিয়ে করতে পারি? আমরা পেন টুল দিয়ে করতে পারি। পেন টুলে কী দিয়ে? শেপ মুড দিয়ে। কেমন? এই যে পেন টুলে গেলাম, এই শেপ মুড সিলেক্ট করে আমি কি করলাম, ঠিক সেম কাজটা, এই যে এরকমভাবে সেম কাজটা আমরা এখানে করলাম। কি সম্ভব তো না? হ্যাঁ, তার মানে পেইন্ট টুল দিয়ে এই ধরনের শেপগুলো আমরা তৈরি করতে পারছি। তাহলে কি এটা দিয়েও হচ্ছে, এটা দিয়েও এটা হলো, কিন্তু সুবিধাটা কি? আমরা পেইন্ট টুল দিয়ে তৈরি করলাম, আবার পলিগনাল দিয়েও তৈরি করলাম, কিন্তু সুবিধা অসুবিধা তো আমাকে খুঁজতে হবে, নাহলে কেন আমি পেইন্ট টুল ইউজ করব? ঠিক আছে, এডিট করা যায়। কেমন এডিট করা যায় এখন তাহলে সেটাতে আসি। এই পেন টুলের শেপ মুড নিয়ে কাজ করলে এই ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অটোমেটিক্যালি এর ভিতরে চলে আসবে। এখন দ্বিতীয়ত কি হচ্ছে, এই টুলসের সাথে কি আছে সেটা আমরা দেখি। এই পেন টুলের সাথে টুলস আছে পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, এগুলো কীভাবে কাজ করতেছে। ইভেন তার সাথে আছে পাথ এবং ডিরেক্ট সিলেকশন টুল। বন্ধ করুন। কী আছে? পাথ এবং ডাইরেক্ট সিলেকশন টুল। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে এগুলো কীভাবে কাজ করছে। তাহলে আমরা এগুলো একটু দেখে নিই নাকি, যে এগুলো দিয়ে কীভাবে পরিবর্তন সম্ভব। এখানে প্রথমত হচ্ছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল কী করে? এই যে পাথটাকে ধরে এটাকে মুভ করাতে হেল্প করে, যেখানে নিয়ে যাবে সেখানে অবজেক্টটা চলে যাবে। এরপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। এটা কি হেল্প করতেছে? এটা কাজ করার পরে তার এই যে পয়েন্টগুলো ধরে ধরে এগুলোকে এডিট করা সম্ভব। কি বোঝা গেছে? এটা কি, এটা যে এভাবে এডিট করা সম্ভব হচ্ছে, আমরা চাইলে কি সম্ভব তো না এডিট করা? আচ্ছা, চাইলে এটাকে যেভাবে এডিট করছি, এটা কি সম্ভব সেভাবে এডিট করা? সম্ভব না। তার মানে এটা এডিট, শুধু এতটুকু এডিট না, এখানে পেন টুলে যে অপশনসগুলো আমরা পাচ্ছি, পেন টুল, এটা তো পেন টুল দিয়ে তৈরি করছি। কারণ আমি বলতেছি এখানে আরেকটা কর্নার বের হবে, এখানে কি হবে? আরেকটা কর্নার বের হবে। এটা কি সম্ভব? হ্যাঁ। কিভাবে? এখানে পেন টুলে আমাদের অপশন আছে, পেন টুলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট কী জিনিস সেটা বুঝি। এই যে এগুলো এক একটা পয়েন্ট দেখতেছি না, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে এক একটা অ্যাঙ্কার পয়েন্ট। মনে থাকবে? আচ্ছা, তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কী করছে সেটা আমরা দেখি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে কি, পয়েন্ট অ্যাড করতে হেল্প করবে। কেমন? যেমন আমি এখান দিয়ে এটাকে বলতেছি এরকম না, এটা এরকম এরকম হবে। এই যে এটা দিক দিয়ে সোজা উপর দিয়ে যায়, এভাবে যাবে। তাহলে এটা কি চাইলে এভাবে যাবে? যাবে না। এর মধ্যে কি দরকার? একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার। তাহলে এটা সম্ভব। তাহলে কীভাবে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যায়? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যে আমরা কী করবো, এটা লাইনের উপরে যে একটা ক্লিক করবো, তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে না? কয়টা পয়েন্ট অ্যাড হয়েছে? একটা না তিনটা? একটা। এটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, এটা একটু পরে বুঝবো। এখন এই পয়েন্টটাকে আমি সরাই উপরে নিব, কোন টুল হেল্প করবে আমাকে? ডাইরেক্ট সিলেকশন টুল। একটু আগে তো বললাম যে ডাইরেক্ট সিলেকশন টুল এই পয়েন্টগুলো ধরতে সহায়তা করে। তাহলে পয়েন্টটা ধরলাম, ধরার পরে কী করবে? পয়েন্টে ক্লিক করে এটাকে এভাবে নিয়ে গেলাম। তাহলে এটা কি হলো? কার্ভ। কিন্তু এটা আমি কী চাইছি? কর্নার। আচ্ছা থাক, আপাতত কার্ভই থাকলো। তাহলে এগুলো কি? এই যে এগুলো যে পয়েন্ট ভাবছিলাম, ওগুলো পয়েন্ট না, এগুলোকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। কন্ট্রোল হ্যান্ডেল। আচ্ছা, এখানে কি এরকম কন্ট্রোল হ্যান্ডেল আছে? এখানে যেটা সারাচ্ছে এখানে কি কন্ট্রোল হ্যান্ডেল আছে? নেই। এখানে কিন্তু কন্ট্রোল হ্যান্ডেল আছে। এটা ধরলে দেখা যাচ্ছে যে এটা কন্ট্রোল হ্যান্ডেল আছে। আসলে এই কন্ট্রোল হ্যান্ডেলটা কেন? এটা কিন্তু কার্ভ, এটা হচ্ছে কার্ভ, আর এগুলো কি? কর্নার। কর্নার অ্যাঙ্কার পয়েন্টে কোনো কন্ট্রোল হ্যান্ডেল থাকে না। মনে থাকবে, কর্নার অ্যাঙ্কার পয়েন্টে কোনো কন্ট্রোল হ্যান্ডেল থাকে না। কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলে কার্ভের মধ্যে কন্ট্রোল হ্যান্ডেল। কেন? কারণ এই যে কার্ভ যে বিষয়টা হয়েছে, এটা এই কন্ট্রোল হ্যান্ডেলটা এটাকে কন্ট্রোল করছে। আবার এই পাশে যে কার্ভটা হয়েছে, এটা কে কন্ট্রোল করতেছে? এই কন্ট্রোল হ্যান্ডেলটা। মনে থাকবে? আচ্ছা, এখন এখানেও একটা চাচ্ছে, তাহলে কি করব? এখানে একটা পয়েন্ট চাচ্ছে, কি করব? অ্যাঙ্কার পয়েন্ট। কে হেল্প করবে? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। তাহলে কোথায় চলে যাবে? যে পেন টুলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, যে কি করব? এটার উপরে ক্লিক করব, পয়েন্ট অ্যাড হয়েছে। এবার এটাকে সরাবো, কীভাবে সরাবো? ডাইরেক্ট সিলেকশন। কোথায় আছে এটা? এই যে 2 নম্বরটা, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এটাকে এখান থেকে সরিয়ে নিব। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এরকম হলো। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট তো হলো, তার নিচে কি আছে? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এই কী করবে? অ্যাঙ্কার পয়েন্টকে তুলে ফেলবে, অ্যাঙ্কার পয়েন্টকে বাদ দিয়ে দিবে। কিভাবে? ডিলিট করবে।
তাহলে কীভাবে, সেটা হচ্ছে যেমন এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি চাচ্ছি না বা এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি চাচ্ছি না, তাহলে কি করব, এটা যদি না চাই তাহলে এটা তুলে দিলে কি হবে, ঘটনাটা সোজা হয়ে যাবে, রাইট? তাহলে এখানে ক্লিক করলে এটা এরকম সোজা হয়ে গেল, বুঝা গেছে? এরকম সোজা হয়ে গেল। আচ্ছা, তাহলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের কাজ কি বুঝা গেছে? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট কী করে, অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ডিলিট করতে হেল্প করে, অর্থাৎ রিমুভ করে দিতে হেল্প করে। এবার আমরা তাহলে দেখতেছি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এবার দেখবো আমরা কোনটা, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট কী করবে, নাম শুনলে বুঝে যাবে। কনভার্ট মানে কি করা, কনভার্ট করা মানে কি, পরিবর্তন করা নাকি? হ্যাঁ, যে একটা থেকে আরেকটা রূপান্তর করা। তাহলে আমরা জানি অ্যাঙ্কার পয়েন্ট দুইটা ক্যাটাগরির হয়। অ্যাঙ্কার পয়েন্ট কয় ক্যাটাগরির হয়, দুটা। একটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট কর্নার হয়, আর একটা অ্যাঙ্কার পয়েন্ট কী হয়, কার্ভ। তাহলে রূপান্তর করতে হলে অ্যাঙ্কার পয়েন্ট কী রূপান্তর হবে, যদি কার্ভ থাকে তাহলে সেটা কর্নার হয়ে যাবে, আর কর্নার থাকলে সেটা কার্ভ হবে। তাহলে আমি কি করছি, এই কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল এটার উপরে ক্লিক করবো, তাহলে কি হবে, এটা কর্নার হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটা কী হয়ে যাবে, কর্নার হবে। এবার আমি যদি বলি যে এটা কার্ভ চাচ্ছি, তাহলে কি এটা সম্ভব কার্ভ করা? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কার্ভ করবো। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কি তোমাদের কি মাথায় যাচ্ছে না? আমি যে কথাগুলো বলতেছি কি কানে যাচ্ছে না, যাচ্ছে না? কি বলতেছি, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি, কনভার্ট বলতে রূপান্তর করা। অ্যাঙ্কার পয়েন্ট কয়টা ক্যাটাগরির হয়, দুইটা। কি কি, কর্নার এবং কি কার্ভ। এখন এখানে কি কোনো কার্ভ আছে, পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট, কোন অ্যাঙ্কার পয়েন্টটা কার্ভ এখানে নেই, তাহলে এগুলো সবই কর্নার। আচ্ছা, এখন আমি যদি রূপান্তর করতে চাই, যেমন এই অ্যাঙ্কার পয়েন্টটা কার্ভ করতে যাচ্ছি, সম্ভব? কে হেল্প করবে তাইলে, কনভার্ট। তাহলে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এটার উপরে ক্লিক করে ড্রাগ করলে, এভাবে ড্রাগ করলে এটা উল্টা হবে, এরকম এটা উল্টা হচ্ছে, তার মানে কোন পাশে, এই পাশে ড্রাগ করছে, এটা কি হয়েছে, কার্ভ হয়েছে। কি ঠিক আছে? এখানে এটা কার্ভ করে, তাহলে ক্লিক করে কি করবো, এরকম ড্রাগ করবো, এর উল্টা, আর এটা সোজা এই পাশে। কি বুঝাতে পারছি? তাহলে আমরা কি কি দেখলাম, পেন টুলের প্রথম পেন টুল কি করে, পাত্র তৈরি করতে হেল্প করে। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কি করে, পয়েন্ট অ্যাড করতে হেল্প করে। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট পয়েন্ট রিমুভ করতে হেল্প করে। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট পয়েন্টকে চেঞ্জ, পরিবর্তন করতে হেল্প করে। তাহলে এগুলো ক্লিয়ার তো? আর এখানে আছে কি কি টুল, পাথ সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন। এগুলো কি করে, পাথ সিলেকশন কি করবে, পাথটাকে, পুরো পাথটাকে। পাথ সিলেকশন কি করে, এভাবে ধরে যদি মুভ করে তাহলে পুরো পাথটাই মুভ করবে, ওকে। আর আমি যদি ডাইরেক্ট সিলেকশন ক্লিক করি তাহলে কি হবে, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে এটাকে মডিফাই করা যায়, যেরকমভাবে মডিফাই করা বা এরকম যা কিছু করা যায় এগুলো আমরা এখান থেকে এভাবে করতে পারি, ধরে ধরে, নাকি? কি বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে এইভাবে এই পরিবর্তনগুলো সম্ভব, যেটা আমরা যদি ডাইরেক্ট করতাম, এই যে এই সিলেকশন টুল দিয়ে করতাম, তাহলে এরকম সম্ভব ছিল না। ক্লিয়ার সবারই? হ্যাঁ, এই হচ্ছে পেন টুলের, এই জন্য পেন টুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পেন টুল দিয়ে আমরা শেপ ক্রিয়েট করব, তারপরে সেই শেপটাকে পরিবর্তনও করতে পারবো। তাহলে এতক্ষণ পেন টুলে কোন মুডে ছিলাম আমরা বললাম, পেন টুলে কোন মুডে ছিলাম, শেপ মুডে। শেপ মুড দিয়ে কোনো কাজ করলে লেয়ার তৈরি করতে হয় না, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। কি বুঝা গেছে? শেপ মুড দিয়ে কোনো কাজ করলে লেয়ার তৈরি করতে হয় না। কেমন, যেমন আমি আরেকটা তৈরি করছি, সি এখানে যে আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করার সাথে সাথে সে কী করলো, অটোমেটিক্যালি কিন্তু লেয়ার জেনারেট করলো। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যেটা দেখাই সেটা হচ্ছে এরকম, সে আমি কি করছি, আমি একটা শেপ আঁকছি, যেমন স্ট্রেট লাইন করবো। তাহলে প্রথমে পেন টুলে কি ক্লিক করে ড্রাগ নাই, প্রথমে ক্লিক করে ড্রাগ না, আমি বলে দিই, কিন্তু তারপরে দেখা যায় স্টুডেন্টরা তাই করে। প্রথমে কি করবো, জাস্ট ওয়ানে ক্লিক, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিব মাউস, ঠিক আছে? এবার আমি যদি সোজা লাইন চাই কি করব, শিফট ধরে যতটুকু দূরে দরকার সেখানে ক্লিক করব, ঠিক আছে? এবার যদি আমি কর্নার চাই তাহলে কি, যেভাবে ইচ্ছে সেভাবে কর্নারগুলো তৈরি করছে, নাকি? পারা যাবে? আচ্ছা, এবার আমি চাচ্ছি এখানে একটা কার্ভ। কেমন কার্ভ, এরকমভাবে একটা কার্ভ, এদিক দিয়ে যে এদিক দিয়ে এভাবে একটা কার্ভ হবে। কী করবো তাহলে, তাহলে ক্লিক করে তখন ড্রাগ করতে হয়, ক্লিক করে ড্রাগ। যদি কোন দিকে কার্ভ চাই, যদি ডান দিকে কার্ভ চাই তাহলে বাম দিকে নিয়ে যাব, যদি বাম দিকে কার্ভ চাই তাহলে ডান দিকে নিব, যদি উপরে কার্ভ চাই তাহলে নিচে নিব, যদি নিচে কার্ভ চাই তাহলে উপরে নিব মাউসটাকে। কি বুঝা গেছে? তাহলে তো বুঝা, এটা নিয়ে কী হয়, যারা প্রথম পেন টুল ধরে ক্লিক করে ড্রাগ করে আর তাল পান এভাবে ঘুরে, খালি ঘুরে এরকম,
তাই না? ওরকম ঘুরলে হবে না, জাস্ট যেদিকে দরকার মাউসটাকে, এটা এটা জাস্ট লাইক এ ড্রাইভিং, ওই যে আমরা যখন প্রথমে ড্রাইভিং শিখি যেরকমটা হয় না, হ্যাঁ, কন্ট্রোলে আনা যায় না, ঠিক সেরকমই হবে, বাট প্র্যাকটিসটাই আমাকে শিখায় ফেলবে। শুধু প্র্যাকটিস না, এখানে একটা কমন সেন্সের বিষয় আছে, যে কতটুকু দূরে ক্লিক করব, কিভাবে করব, এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো এগুলো আস্তে আস্তে হাতে চলে আসবে। তো এখন এই যে বিষয়টা তৈরি করলাম, এখন এটা কার্ভ, এখন আবার সোজা লাইন টানবো, কার্ভ হয়েছে না? এখানে একটা বিষয়, যে কার্ভ হওয়ার পরে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল তৈরি হয়। এই কন্ট্রোল হ্যান্ডেলটা কাকে কার্ভ করতেছে? এটাকে। আর পরবর্তী কন্ট্রোল হ্যান্ডেলটা কাকে কার্ভ করে রাখছে? পরের লাইনটাকে। বাট আমি চাচ্ছি এটা সোজা, কিন্তু সেটা সোজা সম্ভব না। তাহলে কি করা যায়? তাহলে এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা, এটাকে আমাকে কি করতে হবে? এটাকে কন্ট্রোল হ্যান্ডেলটাকে অফ করে নিতে হবে, বা এটাকে কন্ট্রোল করতে হবে। সেজন্য কি করা যায়? সেজন্য আমরা এটাকে অল্টার ধরে এই পয়েন্টের উপরে প্রেস করে এটাকে অফ করে নিতে হয়। তাহলে এখন কি সোজা যাচ্ছে? পারা যাবে? আবারও কর্নার শেপ ক্রিয়েট করলাম এরকম, এরকম করলাম। এবার আরেকটা কার্ভ করবো, তাহলে কি করা যায়? তাহলে ক্লিক করে কি করব? ক্লিক করে এরকম ড্রাগ করছে, এই যে এরকম। ঠিক আছে, এখন এটা আবার সোজা এখানে কর্নারের সাথে ইয়ে করবো, মিলাই দিব। তাহলে কি করা যায়? অল্টার ধরে পয়েন্টের উপরে ক্লিক করে নিব, তারপর এটার সাথে এটা মিলিয়ে দিব। হলো? পারা যাবে? তার মানে এখানে সবই তো আছে, এভাবেই তৈরি করতে হয় পেন টুলের কাজটা। ওকে, ফাইন। এটা গেল ফার্স্ট বেসিক। এখন পেন টুল শিখতে হলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, পেন টুল শেখার মেইন ওয়েটা হচ্ছে আমাদের পেন টুল প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত অবশ্যই এই 26টা অ্যালফাবেটকে আমার প্র্যাকটিস করতে হবে। করলে কি হবে? এটা কি কি বাড়বে? প্রথমত পেন টুল কন্ট্রোল করা শিখতে হবে, পেন টুলের কমন সেন্স আনতে হবে। যেমন আমরা তো শেপ বুঝছি নাকি, শেপ দিয়ে কি এরকম কোন কালারটা চলে আসে? এটা ফিল কালারটা, ফরগ্রাউন্ড কালারটা, ঠিক আছে? আর আমি যদি কন্ট্রোল এন দিয়ে আমি যদি কি করি, পেন টুল নেওয়ার পরে শেপ না নিয়ে পাথ নেই, তাহলে শেপ কেন তৈরি করে? অবজেক্ট তৈরি করার জন্য। আর পাথ মোড হচ্ছে সিলেকশন তৈরি করার জন্য, আচ্ছা, এখানে আরও অপশন আছে। এখন কি করতে? তাহলে এটা দিয়ে করলে দেখা এখন ভিতরে কালার আসতেছে না। কেন আসতেছে না? কারণ এটা আমরা সিলেকশন তৈরি করার জন্য কাজ করতেছি। তাহলে মনে থাকবে, হ্যাঁ, যে আমরা সিলেকশন তৈরি করার জন্য কোন মুড নিয়ে নিব। হ্যাঁ, এরপরে যেন কখনো জিজ্ঞেস না করা যে স্যার ভিতরে কালার চলে আসতেছে কেন। ভিতরে কালার আসবে কখন? যদি আমি শেপ মুড সিলেক্ট রাখি। আর পেন টুল সিলেক্ট, পাথ মুড সিলেক্ট করলে কি হবে? ভিতরে কালার আসবে না। তাহলে এটা তৈরি করলাম কেন? কেন তৈরি করছি এটা? তাহলে সিলেকশনের জন্য। কীভাবে সিলেকশন কনভার্ট হবে? পেন টুল দিয়ে পাথ করার পরে কন্ট্রোল এন্টার প্রেস করলে সিলেকশনটা কিসে কনভার্ট হবে? সরি, পাথটা কিসে কনভার্ট হবে? সিলেকশনে। আচ্ছা, এখন এই যে পেন টুল ইউজ করার সময় মনে রাখতে হবে, পেন টুল সিলেক্ট করা থাকতে হয়। এখানে যে রাবার ব্যান্ড অন থাকতে হয়। রাবার ব্যান্ড অন না থাকলে কী হবে? এই যে লাইনটা এখন আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? তাহলে এটা কোথা থেকে অন হয়? কোথা থেকে? রাবার ব্যান্ড থেকে। বুঝা গেছে কোনটা? এই যে লাইনটা দেখা যাচ্ছে না এখন? হ্যাঁ, এটা অন অফ থাকলে কি লাইনটা দেখা যাচ্ছে? যায় না। তাহলে কোনটা সুবিধা? লাইনটা অন রাখা। আচ্ছা, তারপরে কি আছে? এখানে পেন টুলে কয়েকটা অপশন আছে। কি কি? ওই যে গত ক্লাসে দেখালাম না, সিলেকশনের নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট, এখানেও ঠিক সেম অপশনগুলো আছে। তো এখানে আপাতত এতগুলো না করে আমরা সবসময় এটা সিলেক্ট করে কাজ করার চেষ্টা করব। কোনটা সিলেক্ট করে? এটার নাম কি? এর নাম হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া, ঠিক আছে? পাথ এরিয়া, এক্সক্লুড ওভারল্যাপিং পাথ এরিয়া, এটা নিয়ে কাজ করব। কেন? এটা নিয়ে কাজ করলে এই যে এভাবে করলাম, করার পর আমি চাচ্ছি ভিতরে একটু বাদ দিয়ে দিব। তাহলে এখানে ভিতরে যেখানে আমি তৈরি করবো অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যাবে। আবার বাইরে যখন তৈরি করবো তখন সেটা অটোমেটিক্যালি কী হবে? অ্যাড হবে। এই জন্য কোনটা নিয়ে কাজ করব? এইটা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে পেন টুল নিয়ে কোনটা কী কী করবো? এটা নিব, রাবার ব্যান্ড অন রাখবো, আর এখানে এটা সিলেক্ট করে কাজ করব। তা না হলে এটা নিয়ে কাজ করলে কী হবে? দেখা যাক, এভাবে কাজ করলাম তো, সে করলাম, করার পর ভিতরে যখন আরেকটা করলাম, কিন্তু এটা কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আমি যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে ভিতরেটা থাকছে না। তার মানে কালার দিলে পুরোটাতে কালার নিয়ে নিচ্ছে। কিন্তু আমি চাইছিলাম যে না, ভিতরটা বাদ যাবে। তাহলে কি করতেছি? এটা সিলেক্ট করে যদি আমি কাজ করি, যেমন এরকম করলাম, এবার ভিতরে বাদ দিচ্ছি, এরকমভাবে এটা বাদ দিলাম, আবার এখানে যে হয়তো বাদ দিলাম, আবার এখানে যে বাদ দিলাম, তাহলে কি হচ্ছে? এটা কিন্তু সম্ভব। কীরকম? এখন কন্ট্রোল এন্টার দিলে কিন্তু এটা বাদ গেছে, তার মানে কালারটা দিলে ওগুলো বাদ যাচ্ছে। তাহলে কোনটা নিয়ে কাজ করব?
এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া, কি মনে থাকবে? হ্যাঁ, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া নিয়ে কাজ করব। আচ্ছা, এখন পেন টুলের তাহলে আমরা কি বুঝলাম? পাথ মুডও বুঝলাম। পেন টুলের শেপ বুঝলাম যে ছোট ছোট অবজেক্ট তৈরি করার জন্য। পেন টুলের পাথ মুড বুঝলাম যে সিলেকশন তৈরি করার জন্য। তাহলে এই পেন টুলের অসংখ্য অবজেক্ট এখানে দেয়া আছে বাই ডিফল্ট। এই যে এরকম আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম, মনে আছে? আমি যদি এগুলো নিয়ে আমি যদি শেপ মুড নিয়ে করি তাহলে কি হবে? ভিতরে কালার চলে আসবে, ঠিক না? আচ্ছা, এটা না নিয়ে যদি আমি এটা নেই তাহলে কি হবে? এরকম কি হবে? এগুলো আমরা গত ক্লাসে দেখলাম না? কি হবে? এরকম কালার চলে আসবে। আচ্ছা, আর যদি এটা নিয়ে যদি আমি এটা পাথ মুড নেই, পেন টুলের পাথ মুড নেই, তাহলে কি হবে? তাহলে কি হবে? সিলেকশনের জন্য এটা এরকমভাবে কালার আসবে না, এটা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করা যাবে। আচ্ছা, এখানে মজার মজার অসংখ্য শেপ আছে। কেমন? এখানে সিলেক্ট করার পরে আমি এই যে অবজেক্টটাতে ক্লিক করলে এখানে দেখো অসংখ্য অবজেক্ট আছে। এগুলো আমাদের ডিজাইনের জন্য অনেক কাজে আসে। যেমন আমি একটা হয়তো মোবাইল নাম্বার লিখবো, তাহলে মোবাইল নাম্বার লিখার আগে মোবাইল আইকন দিই না আমরা? হ্যাঁ, তো আমরা কী করলাম? মোবাইল নাম্বারটা লিখার আগে ফোন নাম্বার না লিখে কি করব? এরকম ফোনের আইকনটা দিয়ে দেবো। কোথায় আছে ফোনের আইকন? এটা, সেটা নিলাম। নেওয়ার পরে কী করলাম? এটা শেপ মোডে নিলাম, নিয়ে এরকম জাস্ট এটা এঁকে দিলাম। তার মানে কি আমার ফোন তৈরি। এখন শুধু পাশে কী করলাম? নাম্বারটা এরকমভাবে এখানে ক্লিক করে কী করবো? নাম্বারটা জাস্ট লিখে দিব। হ্যাঁ, এখানে তারপর নাম্বারটা লিখে দিলাম। তার মানে কি? ঠিক আছে, এখানে যেন আমরা নাম্বারটা লিখে দিলাম। এখন কি হয়ে গেল? আমার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেল। কি ঠিক কি না? তার মানে এরকম শেপ, এরকম অসংখ্য শেপ কোথায় আছে? এটা এটা সিলেক্ট করার পরে এই জায়গায় অসংখ্য শেপ আছে, এগুলো সবাইকে দেখতে হবে। এই শেপগুলো নিয়ে দেখতে হবে, দেখে কাজ করা জানতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? তাহলে পেন টুলে আমরা দেখলাম যে পেন টুলে মোটামুটি কি কি আছে, ক্লিয়ার? হ্যাঁ, এখন কাজ করব কিভাবে? যেটা করতে হবে আমাদেরকে এ টু জেড প্র্যাকটিস করতে হবে, এ থেকে জেড পর্যন্ত। কিভাবে সেটা বলে দিই। যেমন প্রথমে কন্ট্রোল এন দিব, একটা ডকুমেন্ট নিব, ওকে দিব। ডকুমেন্ট আসছে? হ্যাঁ, এবার কি করব? এখানে আমরা এ লিখব। এখানে ক্লিক করে এখানে প্রেস করে লিখলাম কি? সে ছোট হাতের এ লিখছি। এবার এটাকে বড় করে নিব। কেমন? যেমন এটাকে লিখে নিলাম কত? 350, 350 পিক্সেলে। ওকে, এ লিখলাম। এবার কালারটা যেভাবে যেটা ইচ্ছা অল্টার ডিলিট দিলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই লিখছি তো। এবার এই এটার উপরে প্র্যাকটিস করব। এরকম যদি এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করি, অটোমেটিক্যালি আমাদের হাতে কি হয়ে যাবে? পেন টুল চলে আসবে। কীভাবে শুরু করছি দেখা যাক। কেমন? এই যে এটা লিখছি, এবার পেন টুলে যাব। যাওয়ার পরে কোন মুড? শেপ মুড না পাথ মুড নিব? শেপ মুড না পাথ মুড নিব? হ্যাঁ, পাথ মুড নিব। এখান থেকে এগুলো অন রেখে এটা সিলেক্ট করে কাজ করব। কীরকম? এবার শুরু করব অবশ্যই জুম করে, অবশ্যই জুম করব, স্ক্রিন মুড চেঞ্জ করব। কোনোভাবে কেউ যেন এরকম স্ক্রিন মুডে কাজ না করে, মনে থাকবে? কোন স্ক্রিন মোডে কাজ করব? ফুল স্ক্রিন মোড নিব। কয়বার এফ প্রেস করব? দুবার। এই করে নিব। এবার এটাকে জুম করব, অবশ্যই জুম করে কাজ করব। করে তারপর এখন কাজ শুরু করব। আর কাজটা শুরু করব সবসময় কর্নার থেকে, সবসময় কর্নার থেকে। কি করব? একটা ক্লিক করব, করার পরে কি করব? আরেকটা ক্লিক। এখানে কি কার্ভ আছে? না, তাহলে ক্লিক করে ছেড়ে দিব। হয়েছে? এবার কার্ভ করব। কতটুকু পরে করব? এখানে ধরবো না, এই কমন সেন্সটা তৈরি করতে হচ্ছে। কতটুকু পরে পরে আমি দেখাই দেবে। আর যারা ফাঁকিবাজ তারা কী করবে জানো? এই যেভাবে ক্লিক করে করে চলে যাবে, কার্ভটা আর টানবে না। তাহলে কোনো লাভ হবে? তাহলে পেন টুল শেখার কোনো প্রয়োজনই নেই। কী করতে হবে? এটাকে আমাদের নিজস্ব সেন্স দিয়ে কাজ করতে। যেমন আমার দেখলাম যে এতটুকু দূরে সম্ভব, তাহলে এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করব। একটু ড্র্যাগ করে কী করবো? কিবোর্ডে কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরলে কোন টুলে চলে যায়? ডাইরেক্ট সিলেকশনে। এটা মাথায় রাখতে হবে যে কন্ট্রোল ধরলে আমাদের টুলটা ডাইরেক্ট সিলেকশন টুলে যায়। এখন ডাইরেক্ট সিলেকশনে যাওয়ার পরে এটার এই কন্ট্রোল হ্যান্ডেলটা ধরে এটাকে এখানে সেট করব। তারপর আবার কন্ট্রোলটা ছেড়ে দিব। তাহলে আবার কোথায় চলে আসলো? পেন টুলে। কন্ট্রোল, তার মানে কি এখানে বারবার টুল চেঞ্জ করতে হচ্ছে না আমাকে। তারপর আবার এখানে ক্লিক করব, করে আবার ড্র্যাগ করব, আবার কন্ট্রোল একটু ড্র্যাগ করব। কোন দিকে? যেদিকে যাবে। তারপর কন্ট্রোল ধরে আবার এটাকে এখানে সেট করব। ঠিক আছে? তারপর আবার এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করব, কন্ট্রোল ধরে এটাকে সেট করব। এটা শেখার ক্ষেত্রে এটা সুবিধা। পরে এভাবে আমরা কাজ করব না, কিন্তু প্রথমে শেখার জন্য এভাবে কাজ করতে হবে। তারপর এটা যেহেতু সোজা টেনে নিলাম, ক্লিক করলাম। এখানে যে একটা ক্লিক করে ড্র্যাগ করে কন্ট্রোল ধরে এটাকে সেট করলাম। এখন এটা তো এভাবে সোজা যাবে, তো এটা তো হচ্ছে না। তাহলে কী করব? অল্টার ধরে এখানে প্রেস করে নিব। দেন এখানে আবার শিফট ধরে এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে নিলাম। এবার এখানে কতটুকু? এতটুকু।
এখন এটা যদি কমন সেন্সটা এভাবে কাজ করতে করতে তৈরি হয়ে যাবে যে কতটুকু দূরে, আর এই জন্য এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেট প্র্যাকটিস করতে হয়। যে হচ্ছে কিভাবে ক্লিক করছি, কোন দিকে ড্র্যাগ করছি, এদিকে এদিকে না, এই যে যেদিকে এটা আছে এদিকে, তারপরে অল্প একটু ড্র্যাগ করো, তারপর কন্ট্রোল ধরে এটাকে এখানে সেট করব। হয়ে গেছে, তারপরে ভিতরেরটা করবো নাকি? আমি একবারই করছি, এটা এভাবে করব। সি এরকমভাবে কি করব, এটা করার পরে সেভ দিব, কিভাবে কন্ট্রোল এস দিব, দিয়ে এই ফাইলটাকে একটা নাম দিয়ে এ নাম দিলাম, এ নাম দিয়ে এটাকে সেভ করলাম। ঠিক আছে, এটাকে এভাবে সেভ, এভাবে কি করব, এ থেকে জেড পর্যন্ত যারা চায় সত্যিকারে যদি এখানে এসে ডিজাইনার হতে চায়, তাহলে এর অল্টারনেটিভ কিন্তু নেই। আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি, বারবারই বলছি, যদি পেন টুল হাতে না আনতে পারে তাহলে ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজনই নেই। আর ফাঁকি দিলে হবে না, ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেওয়া হবে, আর কিছুই না। বুঝে গেছে? সো এটা একেবারে হাতে আনার জন্য এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। তো এখন সবাই স্টার্ট করো। হ্যাঁ, অফিস থেকে হেল্প করবে, আমি থাকবো না। ওকে।